প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। বাংলাদেশ ক্যাডেট এএসআই নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে আপনি জানতে পারবেন কিভাবে আবেদন করতে হয়, অফলাইনে না অনলাইনে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আরও আপনি জানতে পারবেন আবেদন করার যোগ্যতা, বয়সসীমা, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন করার শেষ তারিখ, আবেদন করার কবে থেকে আবেদন শুরু হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সঠিকভাবে আবেদন করুন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিশ ভালোভাবে পড়ে নেবেন। আরও নতুন নতুন সরকারি আপডেট পেতে আপনারা স্মার্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই নিজস্ব পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালে অনলাইনে আবেদন সময়সীমা 28 এপ্রিল থেকে শুরু হবে। 28 এপ্রিল 2026 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকা হতে 27 মে 2026 খ্রিস্টাব্দে শেষ হবে। বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই নিজস্ব পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্ট বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রের কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগ অযোগ্য বলে বিবেচিত হবে। বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই নিজস্ব পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ক্যাডেট এএসআই নিজস্ব পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ: জেলা ভিত্তিক শূন্য পদে বিবরণ। বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই নিজস্ব পদে নিয়োগের লক্ষ্যে জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হবে। প্রার্থীর বয়স ও যোগ্যতা, অভিজ্ঞতা। প্রার্থীর বয়স 18 থেকে 22 বছর, 18 হতে 22 বছর। যে সকল প্রার্থীদের বয়স 1 সেপ্টেম্বর 2026 তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারাই আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। বাংলাদেশ পুলিশে কর্মরত কনস্টেবল এবং নায়ক পদে প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 25 বছর। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা www.prebd.com পাওয়া যাবে। তারপরে এসএসসি অথবা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে জিপিএ 3.5 পেতে হবে। এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে জিপিএ 3.5 পেতে হবে। আপনার এসএসসিতে 3.5, এসএসসিতে 3.5 পেতে হবে। কম্পিউটারের ব্যবহার দক্ষতা, অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে। জাতীয়তা প্রার্থীর অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না। শিক্ষানবিশ শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। প্রার্থীর শারীরিক যোগ্যতা, উচ্চতা কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি। ওজন, বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে। নারীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি লাগবে। অনলাইনে আবেদন নিয়মাবলী আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিত বলি, আপনারা http:/police.teletalk.com.bd তে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন।
আবেদন ফরম সঠিকভাবে পূরণ লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিত্তিক টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত হেল্প অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। অনলাইন আবেদনের সময়সীমা 28 এপ্রিল 2026 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকা থেকে 27 মে 2026 খ্রিস্টাব্দ রাত 11টা 59 বহাল থাকবে। আবেদন ফরম পূরণ করার অব্যাহতির পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একই ইউজার আইডি পাবে। এই ক্ষেত্রে প্রার্থী আবেদন ফরম পূরণের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে 48 টাকা সার্ভিস চার্জ বাবদ জমা করতে হবে। অনলাইন আবেদনে প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য 300/80 এবং রঙিন ছবি 300/300 স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণ তথ্য পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে। বিদায় অনলাইনের আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে আপনারা কি করতে হবে সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হতে হবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে। অনলাইন আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করার হলে পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 48 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেড মোবাইল নম্বরে 2টি SMS সেন্ড করা হবে। SMS-এ ASI স্পেস ইউজার আইডি 16342 নম্বরে সেন্ড করতে হবে। পরবর্তী একটা SMS আসবে, সেটা হলো 48 টাকা উইল বি চার্জ অ্যাজ সার্ভিস চার্জ ফর দ্য অ্যাপ্লিকেশন অফ ক্রেডিট ASI রিকোয়ারমেন্ট এক্সাম ইউজার রিকোয়ারমেন্ট এবং পিন নাম্বার থাকবে, একটা পিন নাম্বার দেওয়া থাকবে। ওই পিন নাম্বার পরবর্তী আপনারা দ্বিতীয় SMS লিখবেন ASI স্পেস ইএস লিখে পিন নাম্বার দেওয়া 16342-তে আপনারা সেন্ড করতে পারবেন। যদি আপনাদের মোবাইলে টাকা থাকে অটোমেটিক টাকা কেটে আপনাদের একটা SMS আসবে, কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম ইউ পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুল, এরকম একটা লেখা আপনাদের চলে আসবে। শুধু টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে। ইউজার আইডি জানা না থাকলে ASI স্পেস হেল্প স্পেস ইউজার এবং ইউজার আইডি সেন্ড করুন। আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে আর একটু নিয়ে চলে যাই, অনলাইন আবেদনকারী প্রার্থীর মধ্যে SSC বা সমান বা SSC সমান পরীক্ষায় ফলাফল এবং উচ্চতর উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীর শারীরিক মাপ ও কাগজ যাচাই বাছাই সহ শারীরিক সক্ষমতা যাচাইয়ের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর জন্য বাছাই করা হবে। প্রিলিমিনারি স্ক্যানিং উত্তীর্ণ প্রার্থীর আবেদন উল্লিখিত মোবাইল নম্বর নির্বাচন সংক্রান্ত তথ্য SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বর সার্বক্ষণিক সকল রাখা SMS পড়া প্রাপ্ত নির্দেশন তাৎক্ষণিক অনুসরণ করতে হবে। বাছাইকৃত প্রার্থী SMS ও প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহারে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশরত সিরিয়াল নম্বর, পদের নাম,
ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত অ্যাডমিট কার্ড আপনার ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা, প্রবেশপত্র, তারপর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাই, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা ফ্রি। এখানে আপনাদেরকে একটা বিষয় একটু আমি যদি বলি, সেটা হলো প্রার্থী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে। অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্ট এর জন্য 2 কপি www.prebd.com এ, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বা সাময়িক সনদপত্রের মূল কপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র মূল কপি, জেলা স্থানীয় বাসিন্দা নাগরিকতার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র, পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত স্থায়ী নাগরিক সনদপত্রের মূল কপি। অন্য আরও এখানে কাগজপত্র আপনাদের লাগবে। আপনারা অবশ্যই এখানে কাগজপত্র ভালোভাবে বিজ্ঞপ্তিটি পড়বেন, পড়ে আপনারা অবশ্যই এখানে আবেদন করতে চেষ্টা করবেন। লিখিত যেমন আপনার লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার যেমন নির্ধারিত পরীক্ষা মনস্তাত্ত্বিক পরীক্ষার নিম্ন 3টি বিষয়ে সর্বোচ্চ 250 নম্বর অনুষ্ঠিত হবে। ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন 103 ঘন্টা, সাধারণ জ্ঞান ও গণিত 100 মার্কে 3 ঘন্টা, তারপর হলো মনস্তত্ত্ব হলো 50। কম্পিউটার দক্ষতা পরীক্ষা, লিখিত মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী পুলিশ হেডকোয়ার্টারে কর্তৃক নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের তারিখ, সময় সূচি অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে দক্ষতা পরীক্ষা MS ওয়ার্ড ওয়েবসাইট ব্রাউজিং এন্ড অংশগ্রহণ করতে হবে। বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষা, প্রবেশপত্র সংগ্রহ, ক্যাডেট ASI নিরস্ত পরীক্ষার কার্যক্রম। তারপর স্বাস্থ্য পরীক্ষা, তারপর হলো মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন, মৌলিক প্রশিক্ষণ আছে, প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা আছে। যেমন প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধার ক্ষেত্রে ক্যাডেট ASI নিরস্ত্র হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা, খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন এবং প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রাপ্তি মালের প্রশিক্ষণ প্রাপ্য হবেন। নিয়োগ ও চাকরির সুবিধা। তারপর হলো সাধারণ নির্দেশনা, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময়সূচি, প্রার্থী নিম্নলিখিত বর্ণিত সময় স্ব জেলা পুলিশ লাইনে মাঠে উপস্থিত থাকতে হবে। যেমন আমি যদি আপনাদের জেলার নাম বলে থাকি, মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য 18, 19, 20 জুন 2026 সকাল 8 ঘটিকায় থাকার জন্য অনুরোধ করছি। এই জেলায় যারা ঢুকতে চান তারা অবশ্যই এই 18, 19, 20 তারিখে আপনারা এইসব জেলার লোকেরা এইসব জেলা পুলিশ লাইনে চলে যাবেন। 21, 22, 23 জুন তারিখে কারা যাবেন? সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি এবং পটুয়াখালীরা। 24, 25, 26 তারিখে যাবেন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপরে হলো কলাজার, মেহেরপুর, তারপরে হলো নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ,
এবং গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ এবং বান্দরবান জেলার ভাই বোনেরা এখানে চলে যাবেন। 27, 28 ও 29 জুনের মধ্যে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল বাসিন্দারা এখানে উপস্থিত থাকিবেন। লিখিত মনস্তত পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা, মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার ভেরিফাই ফেসবুকে পেজে প্রার্থীদের আবেদন উল্লিখিত মোবাইল নম্বর SMS এর মাধ্যমে জানানো হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা আপনারা এই পদে এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে এখানে আবেদন করে নেবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট করে যায়, আপনারা যারা এখন আমার চ্যানেলটি দেখতেছেন, আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনার নতুন নতুন যত নিয়োগ বিজ্ঞপ্তি আছে আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।